সূরা বাকারার 238 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে যে নামাজের মধ্যে নামাজের সব গুণাবলী পাওয়া যায়, আর আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত গোলাম দাঁড়ায়। যদি ভয়ের অবস্থা থাকে তাহলে তোমরা পদাতিক হও বা আরোহী হও। যেভাবে সম্ভব নামাজ আদায় করো, আর যখন নিরাপদ অবস্থা আসে তখন আল্লাহকে ওই নিয়মে মনে করো যা তিনি তোমাদের শিখিয়ে দিয়েছেন এবং যা তোমরা এর আগে জানতে না। তোমাদের মধ্যে যারা মারা যায় এবং বিবিদেরকে রেখে যায়, তারা যেন তাদের বিবিদের পক্ষে ওসিয়ত করে যায় যে 1 বছর পর্যন্ত তাদেরকে খোরপোশ দিতে হবে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তারপর যদি তারা নিজ ইচ্ছায় বের হয়ে যায় তবে তাদের নিজেদের ব্যাপার। প্রচলিত বিধিমতো তারা যা কিছু করুক সে বিষয়ে তোমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ সবার উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি পরম জ্ঞানের অধিকারী। তেমনি যে বিবিদেরকে তালাক দেওয়া হলো তাদেরকেও বিধিমতো কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটাই মুত্তাকি লোকদের কর্তব্য। এভাবেই আল্লাহ তার বিধান তোমাদেরকে স্পষ্ট করে বলে দেন। আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে। তুমি ওইসব লোকের অবস্থা চিন্তা করেছ কি, যারা মরণের ভয়ে তাদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, অথচ তারা সংখ্যায় হাজার হাজার ছিল। আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। এরপর তিনি তাদেরকে জীবিত করলেন। সত্যি বলতে কি, আল্লাহ মানুষের উপর বড়ই মেহেরবান। কিন্তু বেশিরভাগ লোকই শুকরিয়া আদায় করে না। হে মুসলিম জাতি, তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, যাতে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে তা ফেরত দেন? কমানোর ও বাড়ানোর ইখতিয়ার আল্লাহরই হাতে রয়েছে, আর তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। তারপর তোমরা কি ওই ব্যাপারেও চিন্তা করেছ যা মুসার পর বনি ইসরাইলের সর্দারের মধ্যে ঘটেছিল? তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করো, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী জিজ্ঞেস করলেন, এমন হবে না তো যে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়ার পর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, এটা কি করে হতে পারে যে আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তান সন্ততিকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, এ সত্ত্বেও আমরা লড়াই করব না? কিন্তু যখন তাদেরকে লড়াইয়ের হুকুম দেওয়া হলো তখন অল্প কিছু লোক ছাড়া তারা সবাই পিছনে ফিরে গেল। আল্লাহ জালিমদের প্রত্যেককে চেনেন। তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ বানিয়েছেন। তারা শুনে বলল, আমাদের উপর বাদশাহ হয়ে বসার অধিকার তার কি করে হলো? তার তুলনায় বাদশাহ হওয়ার অধিকার আমাদেরই বেশি। সে তো কোনো বড় ধনী লোক নয়। নবী জবাব দিলেন, আল্লাহ তোমাদের বদলে তাকেই বাছাই করেছেন এবং তাকে মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই যথেষ্ট যোগ্যতা দান করেছেন। আর এটা আল্লাহরই ইখতিয়ার রয়েছে যে তিনি যাকে চান তাকেই তার রাজ্য দান করেন। আল্লাহ বড়ই প্রশস্ততার অধিকারী এবং সব কিছু তার জানা আছে।